ধন্যবাদ সবাইকে। আমি অবশ্যই ক্যাপশন থেকে বুঝছেন যে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে নিয়ে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন জনের বিভিন্ন মাথা ব্যথা। আসলে আমি ভেবে পাচ্ছিলাম না যে হঠাৎ করে সবাই কাফিকে নিয়ে কেন পড়ে আছে। এক একজনে দেখলাম এক এক ধরনের মন্তব্য করছে। আমার কথা হচ্ছে, ভাই, কাফি মেয়ে নিয়ে ঘুরলো, বই লেখলো, ছেলে নিয়ে ঘুরলো, না কোথাও কি ঝামেলা করলো, এইগুলো নিয়ে ভাই আপনারা কেন মাথা ঘামান? আপনারা অনেকেই লিখছেন তার ভক্ত অনুরাগী কমে যাবে বা তার ভক্তরা এগুলো পছন্দ করেন না। আরে ভাই, তার ভবিষ্যৎ সে ভালো বোঝে না? সে বই লিখছে, কি লিখছে না লিখছে, আপনার প্রতিভা থাকলে আপনিও একটা বই লিখে দেখান ভাই। আপনার যোগ্যতা থাকলে আপনি এটা লেখেন না? ও খারাপ লিখছে ভালো লিখছে ওটা ওর ব্যাপার। আপনার যোগ্যতা থাকলে আপনি একটা লেখেন, সমস্যা কি? আপনার আর একজনের নিয়ে আপনি এত মানে মন্তব্য করার সময় কই পান ভাই? আগে নিজের ঘরে আসেন ভাই। আমাদের একটাই সমস্যা, আমরা অন্যজনের নিয়ে খুব ভাবি, অন্যজনের নিয়ে খুব পড়ে থাকি। আসলে এই প্রথাটা থেকে আমাদের বের হতে হবে, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, অবশ্যই বেরিয়ে আসতে হবে। আরেকজনে কি করলো কি না করলো এটা নিয়ে আমাদের আসলে পড়ে থাকাটা একান্তই কাম্য না। আমরা আসলে এটা একান্তই আশা করি না। আমরা চাই যে যার জায়গা থেকে যে যেভাবে পারে এগিয়ে আসুক, উঠে দাঁড়াক। আমরা তাতেই আসলে সন্তুষ্ট বোধ করব। আল্লাহ কখন কাকে কোনভাবে রাখবেন এটা একমাত্র আল্লাহই জানেন। আমরা অহেতুক একজনে দেখলাম একটা ফেসবুকে পোস্ট করছেন, কি কাফি টিনের ঘর ছিল, কাফি বড় ঘর, আসলে বিল্ডিং ঘর পাওয়ার জন্য তার নিজের ঘরে নিজে আগুন দিয়েছে, এমনটা। আরে ভাই, একটা ঘর নিয়েই কি একটা সংসার নাকি? আপনার কি বলেন? একটা ঘর নিয়ে কি একটা সংসার? একটা 50 বছরের একটা সংসার তিলে তিলে গড়া, একটা ঘরের দাম 2 লাখ টাকা। একটা 2 লাখ টাকা একটা ঘর উঠানো যায় আজকালকার বাজারে। 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা হলে একটা ভালো ঘর তুলতে পারবে। একটা ঘর তুলেই কি একটা সংসার ভাই? একটা সংসার করতে কি কি লাগে বুঝেন? 50 বছর তার মা বাবা তিলে 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 ওই পর্যন্ত সংসারটাকে এগিয়ে আনছে। হাজারো কাগজপত্র, হাজারো দরকারি জিনিসপত্র, এগুলা মানুষ ইচ্ছা করে পোড়ায়। এরকম কথা ভাই বলেন? আসলে আমাদের সকলের শুভ উদয় হোক। আমরা কাফি কীভাবে আগাইলো এটা আমরা না ভেবে আমরা কিভাবে আগাইতে পারি সেইটা ভাবি, সেই চিন্তা চেতনাটা করি। আর আরেকজনের পিছনে আমরা খোঁচা না দেই, আমাদের পিছনে খোঁচা দেওয়ার একজন আছে, এটা ভাবতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।